হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে কি রান্না করব খুঁজেই পাচ্ছিলাম না। আজ বিকেলে আমার বর নিয়ে যাবে টিফিন, তো তার জন্যই আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর বাড়িতে লোকজন না থাকলে যেটা সমস্যা হয়, বাচ্চাকে ধরার সমস্যা, তাকে খাওয়ানোর সমস্যা, নানা রকম সমস্যা লেগেই থাকতে থাকে। তো দেখো আমি এদিকে একটা বাঁধাকপি পেয়েছিলাম, ফ্রিজে একটা বাঁধাকপি ছিল, তাও আবার আধখানা। সে অর্ধেকটাকে নিয়ে এসে ভালো করে কেটে নিলাম। তারপরে এদিকে দেখো আমি আটাটা বের করে এবার এটা মাখতে শুরু করে দেব। আটা আর ময়দা একসঙ্গে মিক্স করে মাখছি, কারণ সেভাবে আমি রুটি বানাতে পারি না। তো তবুও ময়দার রুটি তো একদমই বানাতে পারি না, যদিও আটা ময়দা তবুও পাইল করে মাখা যায় বা বানানো যায়। তো তাই জন্য দেখো এখানে আমি গরম জল করে মেখে ভালো করে মেখে এবার চাপা দিয়ে দিচ্ছি, কারণ ঢাকা থাকলে ময়দাটা খুবই নরম হয়। আর এদিকে দেখো বাঁধাকপি আমি কাটতে শুরু করে দিয়েছি। আজকে করে দেব বাঁধাকপির তরকারি। আর বাঁধাকপি আমাদের বাড়িতে না হলে না, আমাদের বাড়ির অর্ধেক জনই খায় না। তো তার জন্যে আলু ভাজা আর বাঁধাকপি বানাতে হবে। তো এদিকে আমি ঝটঝট করে বাঁধাকপিগুলো কেটে এরপরে তরকারি শুরু করে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা পাঁচফোড়ন দিয়ে এবার আমি একে একে মশলা দিয়ে দেব। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আদাও অ্যাড করেছিলাম, কারণ আদা না দিলে খেতে ভালো লাগে না অতটা। এই যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, হলুদ গুঁড়ো দিয়ে তারপরে আর আমি হলুদটা আগে থাকতেই দিয়ে রেখেছিলাম বাঁধাকপিতে, যখন সিদ্ধ করতে দেয়া হয়। তো দেখো এখানে এবার রান্না শুরু করে দিয়েছি বাঁধাকপিটা। আর আজকের বাঁধাকপিটা একটু শুকনো শুকনো টাইপের হয়ে গেছে। তো দেখো এবার বাঁধাকপিটা নামানোর পালা। আর আমাদের বাড়িতে বাঁধাকপির মধ্যে কিন্তু চিনিও খায়, তাই একটু চিনিও দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দিয়ে, যেহেতু খুব তাড়াতাড়ি নিয়ে যাবে বড়মশাই, তাই ঢাকা দিয়ে দিয়ে সেটাকে রান্না করছি। আর এদিকে দেখো আমি রুটি বানাচ্ছি। আর রুটি আমার একটুও ফুলছে না, কেন জানি না, আমার হাতেই রুটি ফুলতে চায় না। এগুলোর আমি কিছু ভেবে পাই না, আমি যখনই রুটি বানাই দেখছি কিছু মতেই ফুলতে চাই না। যাই হোক, ফাইনালি এই রুটিটা ফুলেছিল, তাও আবার অর্ধেকটা। তো এটা দেখে আমার খুব আনন্দ লেগেছিল যে আমি রুটি ফোলাতে পেরেছি, কারণ সত্যি আমার কাছে রুটি ফোলানোটা প্রচণ্ড চাপের হয়ে যায়। আর তার উপরে আমার বাচ্চা আজকে এত পরিমাণে আমাকে চালাচ্ছে ধারণার বাইরে। তাই একটা পিসুমণি আমাদের বাড়িতে এসেছিলো, ওই পিসুমণিকেই বললাম একটু রুটিগুলো বেলে দিতে। যাই হোক, ফাইনালি কমপ্লিট।